বন্ধুরা, আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া সংকলন। জেকব মিল্টনের এক ফেসবুক পোস্টে প্রকাশিত মন্তব্যগুলো দেশের সেনাবাহিনী, বিডিআর ট্র্যাজেডি এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহকে নিয়েই প্রকাশিত জনমত প্রতিফলন। একটু স্পষ্ট করে বলি, নিচে যেসব মন্তব্য পড়ব সেগুলো মূলত ফেসবুক কমেন্ট। এগুলো পাঠকের সামনে জনমত হিসাবে উপস্থাপন করা হচ্ছে। প্রথম মন্তব্যটি করেছেন এমডি সাইফুল ইসলাম। সেনাবাহিনীর মধ্যে নড়াচড়া হচ্ছে, আরেকটি জুলাই সমাগত মনে হচ্ছে। আমরা চাই না সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড়াক, কিন্তু সেনাবাহিনীর অফিসারগণ যদি খুনি, হত্যাকারী এবং গুমকারীদের পক্ষ অবলম্বন করে দেশবাসীর বিপক্ষে দাঁড়ায়, তাহলে সেনাবাহিনীর বিরুদ্ধেও জনগণ বন্যার ঢল হয়ে রাস্তায় নেমে আসবে। এই মন্তব্য দুটো জিনিস তুলে ধরে: এক, সেনাবাহিনীর ভেতরের গতিবিধিতে উদ্বেগ; দুই, জনগণের সম্ভাব্য প্রতিক্রিয়া। মন্তব্যকারী জনগণের রোল ও সেনা জনগণ সম্পর্কের ভঙ্গুরতাকে গুরুত্ব দিচ্ছেন। এখানে মূলত একটা সতর্ক বার্তা দেখা যায়। জনমত বলছে, যদি সেনা নেতৃত্ব নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সামাজিক প্রতিক্রিয়া তীব্র হবে। পরের মন্তব্য এমডি আলাউদ্দিন লিখেছেন, ওয়াকার সাহেব সে সময় বিদ্রোহ দমনের কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু তিনি বিদ্রোহ দমন না করে নীরব ছিলেন। এতে বোঝা যায় তার সংশ্লিষ্টতা ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের মতো সাধারণ সৈনিকদের বিরুদ্ধে বিদ্রোহ দমন না করার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে, যা খুবই দুঃখজনক। এখানে মন্তব্যকর্তা একটি সিদ্ধান্তগত এবং নৈতিক অভিযোগ করছেন। সেনাপ্রধানের নীরবতাকে সংশ্লিষ্টতার সূচক হিসেবে দেখছেন এবং অন্যকেই দায়ী করা হওয়ায় আঘাতের কথা বলছেন। এটা জনমতের গভীর আক্রোশ এবং অবিশ্বাসকে নির্দেশ করে। বিচার প্রক্রিয়া ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে জনমতে যে অস্থিরতা রয়েছে সেটাই এখানে স্পষ্ট। উল্লেখ্য, আমরা এই মন্তব্যকে অনুলিপি করছি। বিচারের বিষয়গুলো আদালত ও আনুষ্ঠানিক তদন্তে নিরূপিত হবে। রামিজ খান লিখেছেন, আমরা কোনো সেনাবাহিনীকেই ভয় করি না, তবে সেনাবাহিনীর ভিতরে যারা অপরাধ করেছে তাদের বিচার করতেই হবে। সেনাবাহিনী অপরাধের পক্ষ হয়ে মাঠে নামলে সেনাবাহিনীর অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমরা সেনাবাহিনীকে কোনো ধরনের হেল্প করব না, রাষ্ট্র পরিচালনা। এই মন্তব্যে দুটো ধারা দেখা যায়। সেনাবাহিনীর প্রতি মৌলিক সমর্থন বজায়ই আছে, কিন্তু একই সঙ্গে অপরাধে জড়িতদের জবাবদিহিতার দাবি প্রবল। জনগণের বড় অংশ স্পষ্টভাবে বলছে, প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, কিন্তু অপরাধ করলে বিচার লাগবেই। এমডি আয়ুব মন্তব্য করেছেন, গণ অভ্যুত্থানের পর তার সমর্থনে বাক্যটি সঠিক নয়। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সকল কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা দেশত্যাগ করছেন। এখানে মন্তব্যকর্তার রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং নেতাদের প্রস্থানকে জনমতের দৃষ্টিকোণ থেকে তুলে ধরছেন। এটি রাজনৈতিক ধারণা ও তত্ত্বের প্রতিফলন, নিশ্চিতকরণ দরকার। এরপর ইয়াসিন মৃধা সাতন দীর্ঘ বক্তব্যে বলেন, সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ, তবে সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এই মন্তব্য ট্রাইব্যুনাল ও প্রতিষ্ঠানের পুনর্গঠনের আহ্বান করছে। ন্যায় বিচার, জবাবদিহিতা ও রাজনৈতিক বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের ওপর জোর। এটাই রাজনৈতিক সংস্কারের মূল বাক্য। মুহাম্মদ ইউসুফ মন্তব্য করেন, সেনাবাহিনীর প্রধানের নিকট জাতির প্রত্যাশা হল পেশাদারিত্ব, নিরপেক্ষতা। যখন দেখা যায় সেনাবাহিনী প্রধান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব দুষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, উপদেষ্টার উচিত সেনাপ্রধানকে অপসারণের উদ্যোগ নেওয়া। এখানে সংবিধানগত দায়িত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ রাখার আহ্বান। এটি রাজনৈতিক ও সংবিধানগত তত্ত্বকে প্রতিফলিত করে। জনমত ধরে রাখতে এটি শক্ত এক দাবি। মীর হোসেন মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার নয়, সিস্টেম বদলাবে না, নাম বদলাবে, মানুষ বদলাবে। ডক্টর ইউনুসকে অনেক দায় নিয়ে
এখানে জনগণের মধ্যে গভীর হতাশা আর সিস্টেম চিন্তার প্রকাশ আছে, যে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনেই সব বদলাবে না, গঠনগত সংস্কারই লাগবে। মিষ্টি জাহানের মন্তব্য সংক্ষেপে। জেনারেলদের মধ্যে বিভাজন আছে। ইয়াং অফিসার ও সাধারণ সৈনিকদের বেশিরভাগই অপরাধীদের বিচারের স্বাগত জানাচ্ছে। অপরাধীরা এখন ভেঙে পড়ছে। নির্বাচনকালীন সময়ে সমস্যা হলে ভিন্ন ঘটনা ঘটতে পারে। এই মন্তব্যটি সেনা অভ্যন্তরের প্রকৃত কিছু পরিবর্তন ও চাপের ইঙ্গিত দেয়, যেখানে নিচু র্যাঙ্কের সৈনিকরা ন্যায় বিচারের পক্ষে, উচ্চ অফিসারদের মাঝে বিভাজন রয়েছে। এটি রাজনীতি সুরাহা না হলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে পারে, জনমতের মধ্যে এই আশাও দেখা যায়। অন্যান্য মন্তব্যগুলো তুলে ধরা যাক সংক্ষেপে। আবু দাউদ বলেন, পালানোর সহযোগিতা হয়েছিল। আনোয়ার শেখ লিখেছেন, যদি কেউ অপরাধ করে তাকে বিচার হবে। হাফিজ জুনায়েদ আহমেদ বলেন, এরা শপথ নেওয়া উচ্চপদস্থ ব্যক্তি, তাদের বিচার সর্বোচ্চ হতে হবে। দেওয়ান মোহাম্মদ রাশেদের মতাবলীর মতো অনুভূতিগুলো মঞ্চে আছে। এগুলো সবই জনমানসে থাকা রৌদ্রোজ্জ্বল আস্থা ও তীব্র ব্যথার মিশ্র প্রতিক্রিয়া। এই ধরনের মন্তব্যগুলো থেকে বোঝা যায় জনগণ ন্যায় বিচারের পক্ষে সিধে দাঁড়িয়েছে, কিন্তু পাশাপাশি ক্ষুব্ধ ও সন্দিহানও। তুমি দেখেছ, কমেন্টগুলোর একটি বড় থিম আছে। প্রথমত, ন্যায় বিচারের তাগিদ। কোনো অপরাধী হোক না কেন, তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই জনগণের দাবি। দ্বিতীয়ত, সেনাবাহিনীর ভূমিকায় সন্দেহ ও বিভাজন। অফিসার পর্যায়ে মতের ভিন্নতা রয়েছে। তৃতীয়ত, পাল্টাপাল্টি আশাবাদ ও হতাশা। জনগণ চায় পরিবর্তন, কিন্তু অনেকে সন্দিহান যে সিস্টেম বদলাবে কিনা। সংক্ষেপে বলি, এই মন্তব্যগুলি জনমতকে বর্ণনা করে, আবেগগত, দাবিমূলক ও সতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই সুর এখন সবচেয়ে জোরালো। আজকে আমরা দেখলাম কিভাবে ফেসবুকের একটি পোস্ট, কমেন্ট থ্রেড পুরো একটি জাতিগত স্থিতিশীলতার প্রশ্নে রূপ নেয়। আপনি কি মনে করেন, এই জনমতের যে টোন, সেটি কি ন্যায় বিচারের তাগিদ জোরালো করছে, নাকি বিভাজন বাড়াচ্ছে? আপনার মতামত নিচে লিখুন এবং মনে রাখবেন, এই রিপোর্টে থাকা মন্তব্যগুলি অনুলিপি। এগুলোর সত্যতা আমাদের যাচাই করা হয়নি, আমরা শুধুমাত্র জনমতকে উপস্থাপন করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইকের সাথে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।